নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই একটা স্বাস্থ্যকর ড্রিঙ্কস। এখন বাজারে খুব পাওয়া যায় জাম, তো আজকের আমি জামের একটা ড্রিঙ্কস বানিয়ে দেখাবো। তো এখানে দেখুন 2 রকমের জাম আমি নিয়েছি। তো এটা আমার বাড়িতে হয়েছিল কালো জাম আর সাদা জাম। তো এই জামগুলো আমরা এমনিও খেতে পারি, কিন্তু মাঝে মাঝে ঠান্ডার সময় একটু ড্রিঙ্কস বা শরবত করে খেতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমে আমি জামগুলো এরকম করে কেটে কেটে নেব, বীজটা বাদ দিয়ে দেব। তো এগুলো আমি সব কেটে নিয়েছি, বীজগুলো বাদ দিয়েছি। এবারে এটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আর এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি কিছু পুদিনা পাতা। এটা দিলে কি হবে, আমাদের যেমন পেটটা ঠান্ডা হবে আর খুবই একটা উপকারী এই পাতাটা। তো একটু বেশি করে পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চিনি, আর এটা দিয়ে দিচ্ছি বিট লবণ, এমনি লবণ, নর্মাল যে নুন সেটা, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা আর একটু লঙ্কার পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লেবুর রস দিয়ে দিলাম। তো এবারে এইটা করে নিতে হবে খুব ভালো একটা স্মুথ পেস্ট। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি একটু বরফের টুকরো, দিয়ে পেস্টটা করলে রঙটা ভালো থাকে। তো এটা করে নিয়েছি পেস্ট। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো 2 থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি একটা করে গ্লাসে। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা কিন্তু এই শরবতটা দিতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। এটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে ঠান্ডা জল। ঠান্ডা জল দিলে তবে এই শরবতটা খেতে খুব মজা লাগবে। ভীষণ ভালো একটা শরবত, আপনারা অবশ্যই এই শরবতটা এই গরমের সময় একবার করে দেখবেন। আর এটা গরমের সময় হবে, যেহেতু জামটা এই গরমকালেই পাওয়া যায়। তো ভালো করে মিশিয়ে দেব। এবার আরও কিছু বরফের টুকরো দিয়ে দিলাম, আর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম গার্নিশের জন্য। ব্যাস, এবারে এটা আপনারা কোনো গেস্টকে অফার করুন। কেমন লেগেছে জানাবেন অবশ্যই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।